দর্শক আসসালামু আলাইকুম। একবারে প্রান্তিক খামার যেটাকে বলে আমরা সেখানে এসেছি। আর প্রত্যন্ত একটি অঞ্চল, এটা হচ্ছে দিনাজপুর জেলার সেতাবগঞ্জ থানার গ্রামটির নামটা আমরা ভাইয়ের কাছ থেকে শুনে নেবো। আর আমার সামনে রয়েছেন এই শরীফুল ভাই। শরীফুল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনার ঠিকানাটা বলেন তো একটু আমাদের। আমার ঠিকানা ভাই দিনাজপুর ডিস্ট্রিক্ট, গোসাগঞ্জ থানা, মতিজাপুর বাসা। আচ্ছা, মতিজাপুর। হ্যাঁ, মতিজাপুর বাসা। আচ্ছা, বাসা হচ্ছে মতিজাপুর, সেতাবগঞ্জ থানা। তো আপনি তো একজন প্রান্তিক খামারি, তাই তো বলবো আমরা? হ্যাঁ, অবশ্যই অবশ্যই প্রান্তিক খামারি। আচ্ছা, কি ধরনের গরু আপনি আমাদের দেখাবেন আজকে? আজকে আমাদের গরু হচ্ছে সাইবাল উন্নত জাতের মান গরু। আচ্ছা, সাইওয়াল উন্নত জাত মানের কিছু বাছুর গরু। হ্যাঁ, বাছুর গরু। এই গরুগুলোর এভারেজ বয়স কেমন হবে? এই গরুগুলোর বয়স এভারেজ ভাই 8 মাস 9 মাস করে। 10 মাস এখনো বয়স হয়নি। এখনো 10 মাস বয়স হয়নি। আচ্ছা, সব কি সাইওয়াল না এর মধ্যে কিছু? সবই সাইবাল, একটু অল্প একটু মিক্সার আছে। অল্প একটু মিক্সড আছে, সেটা হলো ভিতরে আছে। আচ্ছা, ভিতরে আছে। যে প্রথম যে সম্পূর্ণ অরিজিনাল সাইবাল। অরিজিনাল সাইওয়াল, কিন্তু প্রথম গরুটার মধ্যে একটু লাম্পি ডিজিটের দাগটা আছে ভাই। এটা লাম্পি হয়েছিল, লাম্পি হওয়ার বয়স এটা 2 বছর, মানে 2 মাস হয়ে গেল। আচ্ছা, এই ওষুধটা কিন্তু সারে গেছে। এই ওষুধটা আর কিন্তু পরবর্তীতে এই ওষুধটা হবে না। না, এই ওষুধটা তো হবে না, কিন্তু দাগগুলা থাকবে না, দাগগুলা থাকবে না। যখনই ও খাওয়া পাবে, ভিটামিন পাবে, তখন এই দাগগুলা মিশে যাবে, কিছু নেই। আচ্ছা, এখন তো কিছু নেই, আঘাত নেই, এখন আঘাত নেই, কিন্তু বাচ্চা তো সেই মানের বাচ্চা। হ্যাঁ, বাচ্চা খুব ভালো বাচ্চা। হ্যাঁ, এটা হলো 90% এর বাচ্চা। 90%। তার মানে এখনো 100 এখনো হয় নাই। 100 হলে আরো ভালো হতো। হ্যাঁ, 100 হলে আরো ভালো হতো। পাগুলো তো খুব মোটা মোটা। এই যে পা, এই যে নাভি, খুব ভালো বাচ্চা, খুব ভালো মনে হয়। হ্যাঁ, গরুগুলা খালি এটার খুঁতটাই হচ্ছে একটু লাম্পির দাগটা আছে, এটুকুই খুঁত, এছাড়া কোনো খুঁত নেই, খালি এটারই খুঁত। এগুলা সব ফ্রেশ। আচ্ছা, ওগুলো সব ফ্রেশ। হ্যাঁ, এগুলা কোনো সমস্যা নেই। তো এটা হচ্ছে 1 নম্বরে দেখবেন। 1 নাম্বার গরু। আচ্ছা, 2 নাম্বারটা দেখি আমরা একটু। 2 নাম্বার ভাই একটু মাথাটা দেখান। হ্যাঁ, এটা কিন্তু শাহিওয়াল। এটা হচ্ছে শাহিওয়াল। হ্যাঁ, এটা কি বর্ডারি শাহিওয়াল নাকি? না না না, এটা বাংলাদেশি শাহিওয়াল। বাংলাদেশি শাহিওয়াল। এখানে কোনো বর্ডারের বাচ্চা নেই। বর্ডারের কোনো বাচ্চা নেই। কোনো বর্ডারের বাচ্চা নেই, সব বাংলাদেশি। আচ্ছা আচ্ছা, অনেকে বলে তো যে এই ধরনের বাচ্চাগুলোকে বর্ডারি বাচ্চা বলে চালে। বর্ডারের বাচ্চা আমরা বিক্রি করি না, আবার কাউকে আমরা নিতেও দিই না। কেন নিতে দিই না আমরা? এই কারণে বর্ডারের বাচ্চাগুলো যখন বর্ডার থেকে আসে, ও পাশে 15 দিন 10 দিন না খাওয়ায় থাকে, তখন এই বাচ্চাগুলা কেউ নিয়ে যায়। 5টার মধ্যে 3টা বাচ্চা, 2টা বাচ্চা নষ্ট হয়ে যায়। আচ্ছা, তাহলে যদি কেউ নিয়ে যায়, 2টা 3টা বাচ্চা নষ্ট হয়ে যায়, ওই লোকটার লস না? লস। আমার এই ভাইয়ের প্রচুর লস। এই জন্য ওই বাচ্চাগুলো আমরা বিক্রি করি না। আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনারা দেশি বাচ্চা বিক্রি করেন। তো এটা পার্সেন্ট কতটুকু হবে? এটা 70-75%। 70-75%। শিং মাথা খুব ভালো আছে, এই যে। আচ্ছা, শিং মাথা সবই খুব ভালো আছে, বিচে খুব ছোট, হালকা বয়সে। হালকা বয়সে। হ্যাঁ, এই জন্য গরুটার স্বাস্থ্য কম। উঁচা লম্বা সব ঠিক আছে। উঁচা লম্বা ঠিক আছে। না, বয়সটাও তো কম। 8-7-8 মাস বয়স। হ্যাঁ হ্যাঁ, বেশি দিন বয়স না। বেশি দিন বয়স না। আচ্ছা, এটা হচ্ছে 2 নাম্বার গেল। 3 নাম্বারটা দেখি আমরা। এটা 3 নাম্বারটা দেখেন। হ্যাঁ, কানগুলো তো খুব বড় বড় কান। বড় বড় কান। ওই প্রথম বাচ্চারা যে মানের বাচ্চা, এটা কিন্তু সেই মানের বাচ্চা। আচ্ছা, একই জাত। কান খুব বড়। হ্যাঁ, আর এই যে শিং রং, কোনো স্পট নেই। স্পট নাই না। এই যে নাভি, পাও খুব মোটা, উঁচা লম্বা আছে বাচ্চা। হ্যাঁ, বাচ্চাটা উঁচা। দেখেন পাছাটা, দেখেন বাচ্চাটা। লেজ দেখেন, কেউ আবার লেজ দেখতেও পারে। এই লেজটা দেখেন, চুল লেজ লম্বা, কোনো মোটা লেজ না। গরুর সঙ্গে সব মিল আছে। আচ্ছা, এই যে গরুর রং, শিং, দাঁত খুব ভালো। 7-8 মাস বয়স এই বাচ্চাগুলো। আচ্ছা, 7-8 মাস করে বয়স। আচ্ছা, এটা গেল 3 নাম্বার। 4 নাম্বারে এখন এটা 4 নাম্বার। এগুলা কিন্তু সাইবার মিক্সচার আছে। এগুলা সাইবার মিক্সচার। আচ্ছা, কারণ আমি মিথ্যা কথা এখন বলবো, আর আমার খামারি ভাইরা আছে বলবে তুমি সাইবাল দেখাইলা সম্পূর্ণ, এটা আবার মিক্সচার আসলে করতে গেলে মিথ্যা কথা বলা দরকার নেই। এটা সাইবাল মিক্সচার আছে। আচ্ছা, দেশি এবং সাইবালের মিক্স। হ্যাঁ, দেশি গরুর পেট থেকেই জন্ম এই গরু। আচ্ছা, এই গরু কিন্তু অসুখ ব্যারাম, অসুস্থ হয় না, কম হয়। আর এই গরুগুলা প্রচুর পরিমাণ
খাবার খায়, খুব খাওয়া খায়, খুব খাবার। হ্যাঁ, যে দিবেন সেই খাবে। আচ্ছা, আপনি যা দিবেন কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। না এই যে শিং মাথা গরুগুলা খুব ভালো, উঁচা লম্বা মানে আর কি, মান ভালো বাচ্চা, মান ভালো। হ্যাঁ এই যে বাচ্চাগুলো মান খুব ভালো। এদের নাড়ি কিন্তু হালকা হালকা না? হ্যাঁ হালকা নাড়ি, পা খুব মোটা, লেজ সম্পূর্ণ ভালো। আচ্ছা, এটা গেল 4 নাম্বার। হ্যাঁ, এখন 5 নাম্বারটা দেখেন। এটা 5। হ্যাঁ, এই মানে একই মানের, এক মানের গরু, এই গরুগুলো এই দুটো এক মানের, এক মানের গরু, একই সাইজের, একই সাইজের গরু। এই গরুগুলোর বয়স কিন্তু 7-8 মাস করে। আচ্ছা, খুব হালকা বয়স গরু কিন্তু সবচাইতে দাঁত আর বিচি যদি দেখা যায় যে গরুটা বয়স কতটুকু হতে পারে, হ্যাঁ তাহলে কিন্তু বোঝা যাবে দাঁত আর পিওর খামারি, তারা কিন্তু এমনিতে বুঝতে পারে, বিচি দেখে এবং দাঁত দেখে বুঝতে পারবে, সম্পূর্ণ বুঝতে পারে যে গরুটা বয়স কতদূর হতে পারে। আচ্ছা, তারপরে গেল এটা, এখানে একটা আছে ক্রস বাচ্চা, ক্রস ফ্রিজিয়ান বাচ্চা, এটা ক্রস ফ্রিজিয়ান, হ্যাঁ ক্রস ফ্রিজিয়ান, রঙের কিন্তু কালা, হ্যাঁ বাচ্চা খুব ভালো মানের বাচ্চা। হ্যাঁ, এই যে বাচ্চাটা দেখেন, বাচ্চার পাছাটা দেখেন, এটা তো মনে হয় 7-8 মাস হবে না, আরো কম বয়স হবে। এটা বয়স 5 মাস, 5 মাস, হ্যাঁ 5 মাস। বাচ্চা খুব ভালো, বাচ্চা ঘাড় একবারে লেভেল, দেখেন বাচ্চাটা, হ্যাঁ কোনো ঘাড় নেই, বাচ্চাটা ভালো, হ্যাঁ বাচ্চাটা ভালো, পা গুলো ভালো। ফ্রিজিয়ান বাচ্চা কিন্তু নাভি হবে না, যদি নাভি হয় ক্রস ফ্রিজিয়ান বাচ্চা তাহলে সাইবাল বলে। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। এটা কিন্তু ক্রস ফ্রিজিয়ান অরিজিনাল বাচ্চা, মানে বিদেশি গরু পেট থেকে জন্ম। আচ্ছা, দেশি গরু জাতের বাচ্চা, এই বাচ্চাগুলা কিন্তু অল্প দিনেই তৈরি হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, আর এটা হচ্ছে শেষ নাম্বার, এটা শেষ নাম্বার, এটা 7 নাম্বার গরু। হ্যাঁ, এটা কিন্তু সাইবাল বাচ্চা, এটা শাহিওয়াল বাচ্চা। প্রথমে যে বাচ্চাটার মান দেখছেন, হ্যাঁ সেই মানেরই বাচ্চা কিন্তু, সেই মানের বাচ্চা। এটা বাচ্চা বয়স কিন্তু হালকা, এই যে বাচ্চাটা দেখেন, হ্যাঁ বাচ্চাটা একবার লাল, খুব সুন্দর গরু, শিং মাথা সব ভালো আছে, সব ভালো। হ্যাঁ, বাচ্চা খুব ভালো, খাওয়া খায় খুব। এই বাচ্চাগুলো খাওয়ার দিক দিয়ে কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, না কোনো অসুবিধা নাই। এই যে নাভি দেখেন, পা দেখেন, লেজ দেখেন, খুব ভালো বাচ্চা। তাহলে তো আমরা 7টাই দেখলাম নাকি? 7টাই দেখলাম, 7টাই দেখলাম। বয়স বললেন 7 থেকে 8 মাস করে বয়স হবে প্রতিটা গরুর। এখন আমরা একটু অসুবিধা নাই, খালি একটাই অসুবিধা, প্রথম বাচ্চাটা আমার একটু লাম্পি, হ্যাঁ আচ্ছা, তো এখন আমরা একটু দামের ক্ষেত্রে আসি। এগুলো কি এভারেজ রাখছেন দাম? এভারেজ দাম ভাই, মানে প্রতিটা গরু আমি ভাগযোগ দিয়ে দেখছি, আমি কিন্তু গ্রাম থেকে এই বাঘগুলো সংগ্রহ, হ্যাঁ আমি গ্রাম থেকে মাল কিনে আনে, কিছু প্যাকেজ দিই, যদি কেউ আমার খামারি বাড়িরা নিতে চায় তাহলে নিবে, আর যদি না নিতে চায় তাহলে আবার হাট আছে, হাটে বিক্রি করি। আচ্ছা, অনেক জায়গা থেকে লোক মানে পার্টি আসে, পার্টির কাছে মাল বিক্রি করি, হাটেই বিক্রি করেন? হাটে বিক্রি করি। তা কত করে রাখছেন দাম? আমি ভাই এই গরুগুলা যে দামে কিনছি, আমার হালকা সীমিত যদি লাভ হয়, যদি আমার খামারি ভাইরা কেউ নিতে চায়, তারপর যাই, এই জন্য আমি গরুগুলার দাম রাখছি প্রতি পিস বেশি না 58,000 করে। 58,000? 58,000 মানে এভারেজ 58,000 টাকা করে। হ্যাঁ, আচ্ছা, আমরা একটু রিপিট করি, দর্শক দেখছেন বাচ্চা খুব ভালো, বাচ্চাগুলো 7-8 মাস বয়সের বাচ্চা, শুধুমাত্র একটি ক্রস বাচ্চা রয়েছে। এইটা করো, এই যে এটা, যেটার বয়স 5 থেকে 6 মাসের বেশি হবে না আমারও মনে হচ্ছে, সেটা বাচ্চা খুব ভালো, খুবই ভালো। আর এটা হচ্ছে, এটা কিন্তু শাহিওয়াল। এই হচ্ছে টোটাল 60টি বাচ্চা, এভারেজ দাম রাখছে হচ্ছে 58,000। কারো যদি প্রয়োজন পড়ে অবশ্যই যোগাযোগ করবেন, আমরা যোগাযোগ নাম্বারটা স্ক্রিনের মধ্যে দিয়ে দিব। আপনার নাম্বারটা বলেন। আমার মোবাইল নাম্বার হচ্ছে ভাই 01 77 340 16 এই মোবাইল আমার সঙ্গেই থাকে, যে কেউ যদি ফোন দেয় এই নাম্বারে যোগাযোগ করতে পারবে। আর আপাতত আমার কাছে ভিডিও ফোন নাই, ভিডিও মোবাইল ছিল, কেউ যদি দেখতে চায় তাহলে কিভাবে দেখাবে? কেউ যদি দেখতে চায় তাহলে আমি কারো মোবাইল নাম্বার দিয়ে দেবো, ওই ভিডিও ফোনের দ্বারা দেখবে। আমি 10 তারিখের মধ্যে একটা ফোন নিয়ে নিব। আচ্ছা, ফোন নিয়ে নেবেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে 58,000 এভারেজ হচ্ছে দাম। গরু আছে 7টা, তাহলে টোটাল দাম আসে মনে হয় আপনার কত, 4,08,000, একটু কম, 6,000। আচ্ছা, যাই হোক দর্শক, আপনারা দেখলেন আমরা একবারে প্রত্যন্ত গ্রাম, আর
প্রান্তিক খামারি যেটাকে বলে, সেখান থেকে আপনাদের সাইওয়াল জাতের বাছুর গরুর কিছু তথ্য দিয়েছি। তো আপনারা যারা কিনতে চান অবশ্যই আসবেন, দেখে শুনে বুঝে কিনবেন। ঠিক আছে শরীফুল ভাই, ধন্যবাদ আপনাকে। আসসালাম, ওয়ালাইকুম সালাম। তো এখনকার মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ।